রাজবাড়ীর দৌলতিয়া ঘাটে পদ্মায় ডুবে যাওয়ার বাসটির চালক শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছিলেন গাড়িটিকে থামাতে, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে হার মানতে হয় তাকে। শেষ পর্যন্ত নিজের জীবন দিয়েই সেই লড়াই শেষ করেন চালক আরমান খান। দুর্ঘটনাটি নিয়ে শুরুতে নানা গুঞ্জন থাকলেও অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে বাসটি তিনিই চালাচ্ছিলেন। ফেরিতে ওঠার আগ মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। পরে উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে তার দেহও পাওয়া যায়, যা প্রমাণ করে শেষ পর্যন্ত স্টিয়ারিং ছেড়ে তিনি পালিয়ে যাননি। এদিকে দুর্ঘটনার তদন্তে গঠিত সরকারের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। শুক্রবার ভোরে কমিটির সদস্যরা ঘাট এলাকায় পরিদর্শন করেন। বিভিন্ন সূত্রের অনুসন্ধানে দুর্ঘটনার কিছু কারণ ইতিমধ্যে উঠে এসেছে। জানা গেছে, দুর্ঘটনার মুহূর্তে বাসটির চালক গাড়িতেই ছিলেন। দুর্ঘটনা রোধ করতে তিনি চেষ্টা করছিলেন। ওই সময় ব্রেক চাপলেও তা কার্যকর হয়নি। সংশ্লিষ্টদের মতে বাসটি এয়ার ব্রেক সিস্টেম পর্যাপ্ত চাপ বা হাওয়া না থাকায় এই বিপর্যয় ঘটে। বিশেষ করে ইঞ্জিন বন্ধ থাকার পর পুনরায় চালু করে সঙ্গে সঙ্গে ব্রেক চাপলে অনেক সময় তাৎক্ষণিকভাবে ব্রেক কাজ করে না, এমনটাই ধারণা মেকানিক ও অভিজ্ঞ চালকদের। ঘাট সংশ্লিষ্টদের ভাষ্য, চালক একাধিকবার চেষ্টা করেও বাসটি থামাতে পারেনি। কয়েক সেকেন্ডে সে লড়াইয়ে তিনি শেষ চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু নিয়ন্ত্রণহীন বাসটি সোজা নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া যাত্রীদের বক্তব্য একই ইঙ্গিত দেয়। শেষ পর্যন্ত চালক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক এয়ার ব্রেক প্রযুক্তির কিছু সীমাবদ্ধতা রয়েছে। পর্যাপ্ত এয়ার প্রেসার না থাকলে ব্রেক অকার্যকর হয়ে যেতে পারে। একই সঙ্গে পল্টনের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিও এমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। এই দুর্ঘটনায় 26টি প্রাণ ঝরে গেছে। ঈদের ছুটি শেষে জীবিকার টানে রাজধানীতে ফেরা মানুষগুলো আর ঘরে পৌঁছাতে পারেনি। তাদের সঙ্গে নিভে গেছে অসংখ্য স্বপ্ন। ঘটনার পর বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি গঠন করে। মন্ত্রণালয়ের পরিবহন প্রশাসন শাখা থেকে জারি করা আদেশে অতিরিক্ত সচিব মোহাম্মদ মহিদুল ইসলামকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে রাজবাড়ী জেলা প্রশাসনের একজন প্রতিনিধি, নৌপুলিশের একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন করে প্রতিনিধি। এই বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাতী দাস জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে গঠিত কমিটি কাজ শুরু করেছে।